আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে নিয়ে চলে এসেছি আমি একটা টিফিন রেসিপি। খুবই কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। মাত্র দুটো আলু আর একটা ডিম দিয়ে যে এত সুন্দর একটা টিফিন রেসিপি হয়, সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো চলুন শুরু করি। আমি এখানে প্রথমে নিয়েছি দুটো আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তো এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি এখানে নিয়েছি একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন বেশি বা কম করে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। আমি এখানে একটা ডিমই নিয়েছি। দেখুন, এটাকে আমি এরকমভাবে পিস করে নিচ্ছি। আমি এখানে একটা ডিমের 6টা পিস করে নিয়েছি। তো দেখুন, এইভাবে করে আমি ডিমটাকে পিস করে নিয়েছি। আর এদিকে আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এরপর আমি ময়দাটাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা পরোটা, রুটি, লুচি বানাই। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি একবার এইভাবে মেখে নেব। তারপর আমি এটাকে একটা ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে প্রথমে মেখে নিলাম। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। তো একবারে আমি পানিটা দেব না, অল্প অল্প করে পানি দিয়ে দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন, অনেকটাই সফট হয়েছে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এটাকে আমি ঢেকে দিলাম। এদিকে দেখুন, আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি আলুটার একটা পুরো বানিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। আর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 4টে। আর এখানে আমি দিয়ে দেব, আমি এখানে নিয়েছি 2 চামচের মতো চাট মশলা, 1 চামচ ম্যাগি মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো আমি দিয়ে দিলাম এখানে। এরপর আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে হাতের কাছে এখানে ধনেপাতা থাকলে দিতে পারেন। হাত দিয়ে আলু আর পেঁয়াজ, লঙ্কা, মশলা সব ভালো করে আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে করে আমি মেখে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে আরো একটু চটপটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। তো এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন। আলুর পুরোটা এদিকে রেডি করে নিয়েছি। এরপর আমি ফিরে এলাম 10 মিনিট পর। আমি দেখে নেব ময়দাটা। এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, এটা দেখুন আরো একটু সফট হয়ে গেছে। আর এর থেকে আমি লেচি কেটে নিয়েছি 4টে। এগুলোকে আমি রুটি বেলে নেব। এখানে আমি রুটি বেলে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রুটি বেলে নেব। তো দেখুন, এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি, এরকম পাতলা হবে। এরকম ভাবে আমি দুটো রুটি বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, আর একটা আমি এরকম রুটি বেলে নেব। তো আমি এখানে দুটো রুটি বেলে নিয়েছি। এরপর দেখুন এটা কি করতে হবে।
এখানে একটা রুটি আমি নিয়েছি। এরপর এখানে যে আমি আলুর পুরটা তৈরি করেছিলাম, এখান থেকে একটু আলুর পুর নিয়ে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। চপের মতো করে গোল আকারের শেপ দিয়ে আমি আলুর পুরটা রুটির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এইভাবে করে 3টে দিয়ে দিলাম। এরপর আমি এখানে যে ডিমটা পিস করে রেখেছিলাম, সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3টে ডিম দিয়ে দিলাম। এরপর আমি আবারও অল্প আলুর পুর নিয়ে এর উপর আবারও দিয়ে দেব এরকম ভাবে। এভাবে দিয়ে দিলাম। তো আলুর পুরটা আমি এর উপর এরকম ভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি আর একটা যে রুটি বেলে রেখেছিলাম, সেই রুটিটা এর উপর এভাবে চাপিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। দেখুন, এটা একটু সমান করে নিতে হবে হাত দিয়ে। তো আর একটা রুটি আমি এভাবে করে দিয়ে দিয়েছি। এরপর আমি দেখুন এখানে কি করছি, একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসে করে এভাবে করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে করে কেটে নিচ্ছি এটাকে। এরপর আমি এটাকে এভাবে উঠিয়ে নেব। তো এটা আবারও রুটি বেলে নেব। দেখুন, আমি 3টে তৈরি করে ফেলেছি। এই দেখুন, তো আমি 3টে রেডি করে নিয়েছি, আবার বাকিগুলো রেডি করে নেব। তো দেখুন, সবগুলোকে আমি এভাবে করে রেডি করে নিয়েছি। আর আমার এখানে একটা ডিমে 6টা হয়েছে। তো এরপর আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। খুব গরম করে নিয়েছি ভালো মতো করে কড়াইটাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি এটাকে ভেজে নেব। তেলটাকে ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে এইভাবে করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই হয়ে গেল। খুব কম উপকরণ দিয়ে সন্ধ্যার টিফিন ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা এখানে চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আর আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে এখানে 2, 3টে আপনার প্রয়োজন মতো দিতে পারেন। আবারও আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবগুলোকে দেখুন আমি এভাবে করে ভেজে তুলে নেব। একটু লাল লাল কালার এলেই এগুলোকে তুলে নিতে হবে। তা দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে আর খেতেও সুন্দর। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, সন্ধ্যার টিফিনটা জমে যাবে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।